नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल बेंगली ब्लगार ममिता चैनल पक्ष থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু খুব ইউনিক রেসিপি। সেটা হচ্ছে বেগুন ভাজা। তো বেগুন ভাজা তো আমরা এই শীতকালে খিচুড়ির সাথে বলো বা গরম ভাতের সাথে বলো খেতে খুব ভালো লাগে, কিন্তু আমরা বেগুন ভাজা ভয়ে খেতে পারি না। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে তেল শোষণ করে। কারণ হচ্ছে বেগুন একটা স্পঞ্জি জিনিস, সেই জন্য আমরা কি বেগুনটা আমরা ভাজতে একটু ভয়ই করি, কারণ প্রচুর তেল অবজর্ভ করে। তার জন্য আমরা বেগুন ভাজা খেতে ভয় লাগে, কারণ তেল দিয়ে কোনো জিনিস খেলে তো সেটা শরীরের পক্ষে ক্ষতিকর। সেই জন্য আমরা বেগুন ভাজা খাওয়াটা ভুলেই গেছি। তো আমি একদম বিনা তেলে কিভাবে বেগুন ভাজবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। চলো আমি প্রথমে স্টেপ বাই স্টেপ কী করি না করি সেটা দেখতে থাকো। তো চলো আমি এই দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি, সে বেগুনটাকে আমি এবার কাটবো। একটু মোটা মোটা করে কাটবো বেগুনটাকে, আমি খুব একটা পাতলাও কাটবো না, খুব একটা মোটাও কাটবো না। দেখো আমি বেগুনগুলো কী করে কাটছি। এই ডাঁটটা কিন্তু আমি ফেলবো না, এটা আমার কাজে লাগবে, এটাকে আমি পাশে রেখে দেবো। তো আমার বেগুন কাটা কিন্তু কমপ্লিট। দেখো আমার বেগুন কিন্তু কাটা হয়ে গেছে। তো আমি কিন্তু বেগুনটা আগে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু বেগুনগুলো কেটেছি, তারপরে বেগুন ধোয়ার পরে আর ধোয়ার দরকার নেই। তো আমি একটা একটা করে মশলা দিতে থাকবো। তো একটা মশলা তৈরি করবো। আর এটা বিনা তেলে বেগুন ভাজতে গেলে কিন্তু মশলা বেগুন ভাজা করাই ভালো। তো দেখো আমি এর মধ্যে নিয়ে নিলাম বেসন, নিয়ে নেব হলুদ গুঁড়ো, নিয়ে নেব ধনে গুঁড়ো, নিয়ে নেব জিরে গুঁড়ো, নিয়ে নেব চাট মশলা। মাস্ট চাট মশলাটা দেবেন। চাট মশলা বেশ একটু পরিমাণে দিলাম। দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেব নুন, দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে কি কালারটাও ভালো হয়, আর যাদের চুলকানি হয় বেগুন ভাজা খেতে গেলে সেই চুলকানিটা কিন্তু একদমই হবে না। আর দিয়ে দেবো চালের গুঁড়ি মচমচে করার জন্য। তো সব কিছু, আর লঙ্কা গুঁড়োটা তোমরা ইউজ করতেই পারো, আমার বাচ্চা আছে বলে আমি লঙ্কা গুঁড়ো দেবো না। এগুলোকে ভালো করে মাখিয়ে বেগুনের মধ্যে কোট করতে হবে। সব কোট করে করে একটা জায়গায় রেখে দিচ্ছি তুলে। কোট করে রেখে দিলে কি সেই বাইরের যে ইয়েটা সেটা কিন্তু আর থাকবে না, সেটা আস্তে আস্তে
ইয়ে হয়ে যাবে বলে মানে আমি আগে থেকে কোট করে 5 মিনিট রাখতে হবে। ভাজার আগে 5 মিনিট আগে কোট করে রাখবেন। আর নুনটা থাকবে তো, তার জন্য কি আগে থেকে জিনিসটা মানে মিশেও যাবে ভালো, নুনটা দেওয়ার জন্যে কি মিশেও যায় ইয়ের সঙ্গে, বেসনের সঙ্গে বেগুনের সঙ্গে গায়ে গায়ে বেশ মিশে যাবে। দেখুন আমার কিন্তু প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি কোট করে ফেলেছি। এরপর কি করি না করি সেটা দেখতে হবে। 5 মিনিট আমি একটু রেখে দেবো রেস্টে, কারণ এটা ম্যারিনেট করা 5 মিনিট একটু রাখতে হয়, তাহলে কি বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়। তো দেখুন আমার কিন্তু কড়াই গরম হয়ে গেছে, ফ্রাইং প্যান। তো আমি এর মধ্যে অল্প একটু 1 চামচার মতন আমি তেল দেবো। দেখতে পেলেন আমি এই চামচের 1 চামচা আমি তেল দিলাম, 1 চামচা আমি তেল দিয়েছি এর মধ্যে। তা পুরো ভিডিওটা দেখুন। তো আমি এটাকে কি করব, এই বেগুনের বোঁটাটা আমি বললাম যে ফেলে দেব না, এই বেগুনের বোঁটাটা আমি বললাম যে ফেলে দেবো না, এটা আমি কাজে লাগাবো। এই দেখুন এটাকে আমি ভালো করে মেল্ট করে দেবো। বাবু 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 তো দেখুন আমি ভালো করে মেল্ট করে দিলাম। তো এবার আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেম একবারে হাই রাখবো না, আবার লো রাখবো না, কারণ লো রাখলে কি প্রবলেম হবে। তার থেকে মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে আমি ভেজে নেব। সব বেগুনগুলোকে আমি দিয়ে দেবো। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে আবার তোমাদের কাছে আসবো। তো দেখো 3-4 মিনিট পরে আমি এসেছি। দেখো বেগুনগুলোকে এবার মানে দেখাবো যে কতটা তেল ছাড়া আমি কী করে ভাজছি। দেখো এবার এপিট ওপিট করে, এপিটটা দেখাচ্ছে 1 পিঠ ভাজা হয়ে গেছে। দেখো প্রত্যেকটা বেগুনে আমি চামচে করে তুলে তুলে দেখাচ্ছি। সত্যি তাই, আমিও আজকে ফার্স্ট টাইম করলাম, কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে খেতে। তোমরা মানে যারা বেগুন ভাজা খেতে ভালোবাসো কিন্তু তেলের জন্য খেতে পারো না, তারা প্লিজ চেষ্টা করো। আর আমি এখানে লঙ্কা গুঁড়োটা ইউজ করিনি, কারণ আমার মেয়ে বেগুন ভাজা খেতে ভালোবাসে, সেই জন্য আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো কিন্তু দিইনি। তো তোমরা টেস্টের জন্য লঙ্কা গুঁড়ো দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তো সেই জন্য আমি বলছি বেগুন ভাজাটা তোমরা। আর দেখো এই পিঠ ভাজা হয়ে গেছে, আর তারপরের পিঠটা ভাজতে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। তারপর 3-4 মিনিট পরে আসছি। তো দেখুন আমার কিন্তু 2 পিসটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আওয়াজটা শুধু শুনুন একবার, এই দেখুন। আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এই দেখুন এই দেখুন। এই দেখুন এরকম কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখুন আপনারা।
এই দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। আর কারো যদি মনে হয় যে তেল ছাড়া খেতে কীরকম লাগছে, তারা এই চামচের এরকম করে একটু করে তেল এই পিঠ করে সর্ষের তেল বুলিয়ে দেবেন, ফ্রাই করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি বেগুনটা আরেকবার একটু ফ্রাই করে নেবো, আর একটু ঢাকা চাপা দিয়ে আরেকবার একটু ক্রিস্পি করে নেবো, দেন নামিয়ে দেবো। তো দেখো আমার বেগুন ভাজা কিন্তু আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। বাই বাই।